নমস্কার, আমি তুলি। প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে। তুলির সাহিত্য সম্ভারের আজকের নিবেদন জলধর সেনের মা কোথায়। গল্প পাঠ ও চরিত্র চিত্রণে আমি তুলি। প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার অনুরোধ, আমার পুরো উপস্থাপনাটি শুনে আপনারা জানাবেন আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। জলধর সেনের মা কোথায়। সরকারি কার্যোপলক্ষে আমাকে বঙ্গের নানা জেলায় ঘুরিতে হইত। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরতের উপর সরকারি কার্যের বিরাম নির্ভর করে না। ভারতের সর্বত্র এখন কল চলিতেছে, কিন্তু আমাদের সরকারি নফরের ন্যায় জীবন্ত কল আর বিশ্ব ব্রহ্মাণ্ডের কুত্রাপি দেখা যায় না। তথাপি আমরা চাকরির জন্য লালায়িত, কিন্তু আক্ষেপ করিয়া ফল নাই। দাসত্ব ছাড়া অন্য কোনো উপজীবিকার সহিত পরিচয় হয় নাই। সরকারি আদেশে দেশ বিদেশে দাসত্ব করিয়া বেড়াইতাম। সঙ্গে আমার বিশ্বস্ত ভৃত্য রামকুমার। ইংরেজের বিভিন্ন মূর্তি, এক মূর্তিতে তিনি রাজ্য শাসন করেন, এক মূর্তিতে সদাগরি করেন, আবার আর এক মূর্তিতে চাকর নীলকর। আমি সেই ইংরেজের চাকর। আমার ভৃত্যটিরও বিভিন্ন মূর্তি ছিল। এক মূর্তিতে সে আমার চাপরাশি, অন্য মূর্তিতে খানসামা, তৃতীয় মূর্তিতে পাচক। রামকুমার আমার বহুদিনের পুরাতন ভৃত্য। যখন আমি খুলনার কর্মস্থলে নিযুক্ত ছিলাম, সেই সময় রামকুমার আমার চাকরিতে নিযুক্ত হয়। তাহার বাড়ি ওই জেলাতেই, ভৈরব নদীর তীরে। সে জাতিতে ধীবর। সংসারে আমি একাকী। আমার সংসারে আসিয়া রামকুমার পাচক ব্রাহ্মণ রূপে পরিগণিত হইয়াছিল। সত্যযুগে অনেক আরাধনায় বিশ্বামিত্র যাহা লাভ করিয়াছিল, কলিযুগে রামকুমারকে আমি সেই ব্রহ্মণ্য গৌরব দান করিয়াছিলাম। রামকুমারেরও দিব্য জ্ঞান জন্মিয়াছিল। যদি কেহ রামকুমারকে বলিত, তুই বেটা জেলে, তোর বাবু তোর হাতে খায়, রামকুমার অম্লান বদলে উত্তর দিত, ব্রাহ্মণের যিনি জীব দিয়াছেন, জেলেরও তিনিই জীব দিয়াছেন। ব্রাহ্মণ শূদ্রের ভাতে তফাৎটা কি? আমার সংস্রবেই বোধ করি তাহার এই সাম্যভাব লাভ হইয়াছিল, এবং এই জন্যই বোধ করি সে আমাকে দেবতা জ্ঞান করিত। বস্তুত রামকুমারের মতো একটা ভৃত্য না জুটিলে আমার মতো অভিভাবকহীন আত্মীয় পরিবার শূন্য লোক এ সংসার সাগরে পাড়ি জমাইতে পারিত না। সংসারে রামকুমারের কোনো বন্ধনই ছিল না। সেই জন্যই হয়তো সে আমার নিকট অধিক করিয়া ধরা দিয়াছিল। বাল্যকালেই তাহার বাপের মৃত্যু হয়। সম্পত্তির মধ্যে তাহার একখানি ছোট নৌকা আর একটা কুঁড়ে ঘর ছিল। যতদিন তাহার মা বাঁচিয়া ছিল, ততদিন সে তাহার পৈতৃক নৌকা লইয়া ভৈরবে মাছ ধরিত। সময়ে অসময়ে লোকজনও পারাপার করিত। একদিন হঠাৎ ওলা ওঠা হইয়া তাহার মা মরিয়া গেল। তাহার পরও কিছুদিন সে মাছ ধরিয়াছিল। শেষে একদিন তাহার কি খেয়াল হইল, নৌকা ও বসতবাটি বিক্রয় করিয়া সে নিরুদ্দেশ হইল। শুনিয়াছি নাকি সে তীর্থ ভ্রমণে বাহির হইয়াছিল। যাহা হোক, এই সংসার সুখ বঞ্চিত উদাসীন বন্ধনহীন মৎস্যজীবী যুবকের জীবনে সহসা এমন নির্বেদ ভাব উপস্থিত হইল কেন, তাহা সংবাদ লইবার অবসর এবং আগ্রহ পৃথিবীতে কাহারও হয় নাই। আমিও তাহার কথা প্রায় ভুলিয়া গিয়াছিলাম।
অবশেষে বছর 2 পরে রামকুমার একদিন সকালবেলা আমার নিকট উপস্থিত। আমি অনেক দিন পরে তাহাকে দেখিয়া খুশি হইলাম। বলিলাম, কি রে রামা, এতদিন কোথায় ছিলি, খবর কি? রামকুমার বলিল, হুজুর, দুনিয়ার চারিদিক একেবারে ঘুরিয়া ফিরিয়া আসিলাম, কোথাও সুখ নাই। এখন চাকরি করিব, হুজুরের কাছেই থাকিতে চাই। রামকুমারের মুখে একটা সহাস্য সরলতা ও উদারতার ভাব মাখানো ছিল। সে যে ছোট জাত, জেলে এবং অশিক্ষিত মূর্খ, এ কথা কোনোদিন আমার মনে হয় নাই। তার বুকের মধ্যে যে একখানা খাঁটি হৃদয় ছিল, তাহার অস্তিত্ব আমি নিজের হৃদয়ের মধ্যে অনুভব করিতে পারিতাম। মানুষের পদগৌরব, অর্থগৌরব, খ্যাতি এবং বংশমর্যাদা হৃদয়ের এই পবিত্রতাকে কখনো পরাভূত করিতে পারে না। আমি রামকুমারকে আমার অধীনে চাপরাশিগিরি কর্মে নিযুক্ত করিলাম। সেই হইতেই রামকুমার আমার সঙ্গী। বিপদে সম্পদে, সুখে দুঃখে সে কখনো আমার সঙ্গ ছাড়া হয় নাই। মফস্বল ঘুরিয়া বেড়ানো যাহাদের চাকরি, তাহাদিগকে অনেক সময়ই বিপদে পড়িতে হয়। আমাকেও মধ্যে মধ্যে বিপদে পড়িতে হইত। একদিনের কথা বলি। সেদিন বৈশাখ মাস। বৈশাখের অপরাহ্ন সাধারণত পরিষ্কার থাকে না, অধিকাংশ সময়ই ঝড় বৃষ্টি লাগিয়া থাকে। আমি সেদিন ঘটনাক্রমে খুলনার অপর পাড়ে একটা তদারকে যাইতে বাধ্য হইলাম। সঙ্গে ছিল রামকুমার। রামকুমার সে গ্রাম বিশেষ রূপে চিনিত। সেখানে একটা ফাঁড়ি ছিল। ফাঁড়ির লোকের সাহায্যে আমার কার্যসিদ্ধি হইবে স্থির করিয়া অন্য লোক সঙ্গে লই নাই। যখন নৌকায় উঠিলাম, তখন পশ্চিম আকাশে অল্প মেঘ করিয়াছিল। রামকুমার বলিল, এ মেঘ শীঘ্রই কাটিয়া যাইবে। যাহা হোক, আমরা তাড়াতাড়ি চলিলাম, কিন্তু মেঘ কাটিয়া গেল না। অবিলম্বে ঝড় বৃষ্টি আসিয়া আমাদের ব্যতিব্যস্ত করিয়া তুলিল। বৃষ্টিতে ভিজিতে ভিজিতে আরো 1/2 মাইল নৌকা চালাইয়া তবে কূলে পৌঁছাইলাম। যখন নৌকা হইতে নামিলাম, তখনও বৃষ্টি চলিতেছে। সেই বৃষ্টি মাথায় করিয়া চলিতে লাগিলাম। একটা মাঠ পার না হইলে আর গ্রাম মিলিবে না। আমরা বেগে চলিতে লাগিলাম। জুতা কাপড় সমস্ত ভিজিয়া গেল। বাতাসের ঝাপটায় মাথায় ছাতা রাখা অসম্ভব। গ্রামে পৌঁছাইতেই সন্ধ্যা হইয়া আসিল। ঝড় আরো প্রবল হইয়া উঠিল। নদী তীরে একখানি বড় ঘর। উপায়ন্তর না দেখিয়া আমরা সেই ঘরেই আশ্রয় লইলাম। রামকুমার বলিল, এখানেই সেই গ্রামের স্কুল ঘর। দ্বার বন্ধ ছিল। রামকুমার কৌশলে ঘরের একটা দ্বার খুলিয়া ফেলিল। সঙ্গে বাতি ও দিয়াশলাই ছিল। লণ্ঠন জ্বালাইয়া রামকুমার কয়েকখানা বেঞ্চ একত্র করিয়া একখানি চৌকি রচনা করিল। বিছানা বালিশ সমস্ত ভিজিয়া গিয়াছিল। রামকুমার ঘরের মধ্যেই কাপড় চোপড় বিছানা শুকাইতে দিল। আহারের কি ব্যবস্থা হইবে তাহাও সে জিজ্ঞাসা করিল। আমি বলিলাম, রামকুমার, এখন রাত্রে এ মাঠে আর কোথায় কি মিলিবে? গ্রামের মধ্যে যাওয়াও দুঃসাধ্য। এক রাত্রি অনাহারে মরিব না, তুমি কোনো চিন্তা করিও না। আমি দক্ষিণ বাহুমূলকে উপাধানে পরিণত করিয়া সেই একত্র সংযোজিত বেঞ্চদ্বয়ের উপর শুইয়া পড়িলাম। দক্ষিণের দিকের একটা দ্বার মুক্ত ছিল। তাহা দিয়া বায়ুর প্রবাহ, বিদ্যুতের ঝলক আভা গৃহ মধ্যে প্রবেশ করিতে লাগিল। আমি সেই বিদ্যুদ্দাম স্ফুরিত ঝুটিকা লণ্ঠিত নৈশ প্রকৃতির প্রলয় দৃশ্যের দিকে চাহিয়া রহিলাম। পৃথিবীতে আমিই একা,
এই নির্জন মাঠে, এই স্তব্ধ ঘরে আমার হৃদয়ের দুঃসহ নিঃসঙ্গতা বাহিরের বিজনতার মধ্যে নবজাগ্রত হইয়া উঠিল। চিন্তার তাড়নায় আমি ডুবিয়া গেলাম। রামকুমার আমার ছায়ার ন্যায় আমার কাছে বসিয়া আমার পদসেবা করিতেছে। রামকুমারও নীরব। কিয়ৎক্ষণ পরে আমি সবিস্ময়ে উঠিয়া বসিলাম। বোধ হইল আমায় পাদমূলে 2-1 বিন্দু জল পড়িয়াছে। নিশ্চয় ইহা বৃষ্টির জল নহে। আমি উঠিয়াই রামকুমারের মুখের দিকে চাহিলাম। লণ্ঠনের আলোকে দেখিলাম তাহার উভয় গণ্ড অশ্রুধারায় বাসিয়া যাইতেছে। বুঝিলাম তাহারই গণ্ড প্রবাহিত 2 বিন্দু অশ্রু আমার পাদমূলে পড়িয়াছে। আমাকে চকিতভাবে উঠিতে দেখিয়া রামকুমার কিছু অপ্রতিভ হইল। আত্মসংবরণ করিয়া তাড়াতাড়ি সে মুখ মুছিল। বোধহয় সে ভাবিয়াছিল তাহার অন্তরের যে অবরুদ্ধ যাতনা, তাহাতে আর কাহারও অধিকার নাই, এবং তাহার হৃদয় বেদনার অন্যের নিকট সান্ত্বনা লাভের আশা তাহার পক্ষে দুরাশা মাত্র। আমি সস্নেহে জিজ্ঞাসা করিলাম, রামকুমার, তোর হইয়াছে কি? এমন করিয়া কাঁদছিস কেন? আর তো কোনো দিন তোকে কাঁদিতে দেখি নাই। রামকুমার আমার সেই স্নেহাদ্র কথা সহিতে পারিল না। সে কোনো উত্তর না করিয়া 2 হাতে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল। আমি সবিস্ময়ে তাহার দিকে চাহিয়া রহিলাম। প্রতি মুহূর্তে লণ্ঠনের বাতিটা জ্বলিয়া জ্বলিয়া গলিয়া ক্ষয় হইতে লাগিল, এবং বাহিরের অন্ধকার ও দুর্যোগ ঘনীভূত হইয়া উঠিল। কিয়ৎক্ষণ পরে রামকুমার আত্মসংবরণ করিয়া কথা কহিল। বলিল, বাবুজি, এই আমার জন্মস্থান। এই স্কুলের ঘাটে আমি আমার ডিঙিতে করিয়া মানুষ পার করিতাম। রামকুমার নীরব হইল। আমি ভাবিলাম বহুদিন পর স্বগ্রামে নিজের পার ঘাটায় আসিয়া রামকুমারের পূর্ব স্মৃতি জাগ্রত হইয়া উঠিয়াছে। ইহা সম্পূর্ণ স্বাভাবিক। রামকুমারের পূর্ব জীবন অপেক্ষা এখন তাহার অবস্থার অনেক উন্নতি হইয়াছে, তাহাতে সন্দেহ নাই। কিন্তু আর্থিক উন্নতির উপরে কি মানুষের সকল সুখ নির্ভর করে? তাহার সেই উদ্বেগহীন প্রবৃত্তির কি স্বহস্ত রচিত সরল শৈশব, তাহার পিতা মাতার স্নেহপূর্ণ হৃদয়, নদী প্রান্তবর্তী গোময় লিপ্ত কুটির, তরঙ্গমালা ভূষিত খড়গতি ভৈরবের উপর তাহার সেই ক্ষুদ্র তরণীর পরিচালন, এই সকল মধুর স্মৃতি হয়তো আজ সহসা তাহার প্রৌঢ় জীবনের এই বৈচিত্র্যহীন সরকারি চাকরির অবসাদের মধ্যে প্রবেশ করিয়া তাহাকে ক্ষুব্ধ করিয়া তুলিয়াছে। আমি বলিলাম, রামকুমার, ছেলেবেলার কথা মনে করিয়া কাঁদিতেছ? চিরকাল কি একভাবে যায়? সুখ এ পৃথিবীতে নাই। সুখের অভাবে যদি কাঁদিতে হইত, তাহা হইলে চিরজীবন কাঁদিয়াই কাটাইতাম। শিক্ষিত সুসভ্য পাঠক, ক্ষুদ্র চাপরাশির সঙ্গে আমি এভাবে কথা কহিলাম। আমার এ অপরাধ মার্জনা করিবেন। নিদারুণ নৈশ প্রলয়ানুষ্ঠানের মধ্যে সেই নির্জন নদী কূলে এক স্তব্ধ গৃহে বসিয়া তখন আমার কেবলই মনে হইতেছিল সংসার ছাড়িয়া শ্মশানে আসিয়াছি। জীবন তরণী আজ মৃত্যুর সূচির লক্ষ্য অন্ধকার কূলে আসিয়া ভিড়িয়াছে। মাথার উপর ওই মেঘমণ্ডিত অন্ধকার আকাশ দিক দিগন্ত ধ্বনিত করিয়া যে বজ্রনাদ কানে আসিয়া বাজিতেছে, তাহা কর্ণবিবরে প্রবেশ করিবার পূর্বেই তো লোল রসনা সৌদামিনী রাক্ষসীর সামান্য স্পর্শ মাত্রে দেহবৃন্ত হইতে জীবন পুষ্পটি খসিয়া পড়িতে পারে। বাহিরের অহংকারের খোলস ছাড়িলে ভিতরের সব মানুষই এক। যাহা হোক,
রামকুমার আমার কথায় কোনো সান্ত্বনা লাভ করিল কিনা জানি না, কিন্তু তাহার হৃদয়ের আবেগ প্রশমিত হইল না। সে কম্পিত কণ্ঠে বলিল, বাবুজি, আপনি আমার সব কথা জানেন না। সে সকল কথা কাহাকেও বলি নাই, আজ বলিব। আমি মহা অপরাধী। আমি নর হত্যা, ব্রহ্ম হত্যা করিয়াছি। আমি বুঝিতেছি সে কথা শুনিয়া আপনি আমাকে ঘৃণা করিবেন। করুন, তবু সে কথা আজ আমি বলিব। পরমেশ্বরের কাছে আমি অপরাধী হইয়া আছি। মানুষের ঘৃণা, মানুষের দণ্ডকে আমি কি ভয় করিব? আমার বিশ্বস্ত ভৃত্য রামকুমার নরঘাতক। পৃথিবীতে নিশ্চয়ই মুখ দেখিয়া মানুষ চেনা যায় না। এই রামকুমারের মনেও কোনো পাপ থাকিতে পারে? এ কথা আমি বিশ্বাস করি না। আমি সন্দেহাকুল নেত্রে রামকুমারের অশ্রু সজল চক্ষের দিকে চাহিলাম। বুঝিলাম অনুশোচনায় তাহার হৃদয় বিদীর্ণ হইতেছে। বলিলাম, রামকুমার, তোমার মনের কথা যতই গোপনীয় হোক, আমাকে বলিতে পারো। মহা অপরাধীকেও পরমেশ্বর ক্ষমা করেন। তোমার পাপ কি বলো? পাপের প্রতি আমার ঘৃণা নাই। তোমার প্রতি আমার স্নেহ কখনোই বিলুপ্ত হইবে না। রামকুমার বলিল, মা স্বর্গে চলিয়া গেলেও কিছুদিন ধরিয়া আমি এই ভৈরবে মাছ ধরিতাম এবং নৌকায় করিয়া লোকজন পার করিতাম। মনে করিয়াছিলাম একটা বিবাহ করিয়া সংসার ধর্ম করিব। বিবাহের কথাও স্থির হইয়াছিল। কত বৎসরের কথা মনে নাই, কিন্তু মনে আছে তখন বৈশাখ মাস। একদিন সন্ধ্যার আগে খুব মেঘ করিয়া অন্ধকার হইয়া আসিল। সন্ধ্যার সঙ্গে সঙ্গে ভয়ানক ঝড় জল আসিল। নদীতে তুফান উঠিল। এই দেখিয়া আমি তাড়াতাড়ি আমার নৌকাখানা নদীর কিনারায় বাঁধিয়া তীরে উঠিলাম। তখন এ স্কুল ঘর হয় নাই। এখানে একখানা ছোট মুদিখানার দোকান ছিল। দোকানদারের বাড়ি গ্রামের মধ্যে। সন্ধ্যার সময় মেঘ দেখিয়া সে সকাল সকাল দোকান বন্ধ করিয়া দিয়াছিল। আমি ঝড় জলের মধ্যে আর বাড়ি যাইতে পারিলাম না। সেই দোকানের বারান্দায় গিয়া বসিলাম। পাশেই একটা শিমুল গাছ ছিল। মরমর করিয়া তাহার দুটো ডাল ঝড়ে ভাঙিয়া পড়িল। বাঁশঝাড়ের যত বাঁশ ছিল দেখিতে দেখিতে লম্বা আগা মাটিতে লুটোপুটি করিতে লাগিল। দেখিতে দেখিতে কড়কড় কড়কড় শব্দে চারিদিক কাঁপাইয়া আমার চক্ষুর উপর ওই কানাই খালের নীলকুটির লম্বা চিমনিটার উপর বাজ পড়িল। আমি কোঁচর কাপড় গায়ে জড়াইয়া সেই বারান্দায় একটা বাঁশের খুঁটায় ঠেস দিয়া আকাশের দিকে চাহিয়া বসিয়া রহিলাম। আবার বিদ্যুতের ঝলক দিল। সেই আলোকে দেখিলাম দোকান ঘরের সম্মুখে দুইটা মনুষ্য মূর্তি, একটি স্ত্রীলোক আর একটি পুরুষ। প্রথমে অনুমান হইল হয়তো প্রেত দেহ। দেহেরা আমার নিকট আসিল। বিদ্যুতের আলোকে আমাকে দেখিতে পাইয়া পুরুষটি সভয়ে জিজ্ঞাসা করিল, কে ও? বোধ হয় তাহারাও আমাকে ভূতই মনে করিয়াছিল। আমি বলিলাম, আমি রামকুমার মাঝি। উভয়ে দোকানের বারান্দায় আমার কাছে আসিয়া দাঁড়াইল। পুরুষটা বলিল, মাঝি, আমাদের পার করিয়া দাও। এই তুফানে নদী পার হইতে চাহে এমন মানুষ ব্রহ্মাণ্ডে আছে বলিয়া আমার জ্ঞান ছিল না। এমন ঝড় জলে নদী পার করিতে পারে এমন মাঝিও বোধ করি পৃথিবীতে নাই। আমি অবাক হইয়া এক অপরিচিত লোক দুটির দিকে চাহিয়া রহিলাম। অন্ধকারে তাহাদের চেহারা নজরে পড়িল না। আবার বিদ্যুৎ চমকিল। এবার যুবককে দেখিয়া লইলাম। যুবকের বয়স 18 কিংবা 19, বলিষ্ঠ দেহ। যুবকের সঙ্গিনী 14-15 বৎসরের নবীনা বলিয়া বোধ হইল।
ঘোমটার ভিতর হইতে একবার মাত্র তাহার মুখ দেখিয়াছিলাম। তাহার পর আরও একবার যখন দেখিয়াছিলাম, সে কথা যাক। যুবকের মুখে তাহাদের পরিচয় পাহিলাম। ইহাদের বাড়ি দূরবর্তী কোনো গ্রামে। সঙ্গের মেয়েটি তাহার ভগিনী, কুলীন ব্রাহ্মণ, এখনো বিবাহ হয় নাই। সেদিন তাহারা খুলনায় মামার বাড়ি যাইতেছিল। সেখানে তাহার মাতা মৃত্যু শয্যায় পড়িয়া আছে। সেই রাত্রেই তাহাদের পার না করিয়া দিলে তাহাদের অদৃষ্টে আর মাতৃদর্শন হয় না। যুবক বলিল, যদি চেষ্টা করিতে গিয়া নদী গর্ভে তাহাদের প্রাণ যায়, তাহাতেও স্বীকার। এমন আগ্রহ ভরে যুবক আমাকে বারংবার অনুরোধ করিতে লাগিল যে আমি আর স্থির থাকিতে পারিলাম না। মা মরণাপন্ন, ভদ্রলোকের ছেলে মেয়ে প্রাণের মায়া ত্যাগ করিয়া এমন ভয়ানক দুর্যোগের মধ্যে নদী তীরে দাঁড়াইয়া আমার সাহায্য ভিক্ষা করিতেছে। আর আমি ১.৫ বছরের বয়সের জোয়ান রামকুমার মাঝি। আমার দুখানা হাতে অসুরের মতো বল। আমি যদি প্রাণের ভয়ে তাদের পার না করিয়ে দিই, তাহা হইলে আমি এতদিন বৃথাই মাঝিগিরি করিয়াছি। আমি বসিয়াছিলাম, উঠিয়া কোমর বাঁধিয়া নৌকার কাছে চলিলাম। ঝড়ের ও বৃষ্টির বেগ তখন একটু কমিয়া আসিয়াছিল। যুবক ও তাহার ভগিনী নৌকায় উঠিল। আমি বলিলাম, তোমরা নৌকা ভালো করিয়া ধরিয়া হুঁশিয়ার হইয়া বসো। দরিয়ার 5 পীর গাজীর বদর বলিয়া আমি নৌকা খুলিয়া দিলাম। ভৈরব হু হু করিয়া গর্জন করিতেছে। চারিদিকের নালা হইতে হুড় হুড় শব্দের মাঠের জল নদীর মধ্যে গিয়া পড়িতেছে। আমি প্রাণপণ শক্তিতে নৌকা চালাইতে লাগিলাম। কিন্তু পরমেশ্বরের যাহা ইচ্ছা, মানুষের চেষ্টার দ্বারা তাহা বিফল হইতে পারে না। মাঝ গাঙে স্রোতের বেগে সহসা হাল ভাঙিয়া গেল। ভয়ানক কড়া জল, আমি নৌকা সামলাইতে পারিলাম না। একটা প্রবল ঢেউ লাগিয়া নৌকা উল্টাইয়া গেল। ভৈরব গর্জিয়া উঠিল। অন্ধকার, ঘোর অন্ধকার আকাশ, পৃথিবী নদীর সমস্ত আচ্ছন্ন হইয়া গেল। বোধ হইল পৃথিবীতে প্রলয় আসিয়াছে। আমি, দুর্গা, এ কি করিলে মা বলিয়া জলে ঝাঁপ দিয়া পড়িলাম। ঠিক সেই মুহূর্তে মগ্নপ্রায় নৌকার অপর দিক হইতে যুবক বলিয়া উঠিল, মা, মা, রামকুমার, মা কোথায়? মাকে তো এ জীবনে আর দেখা হইল না। আর কোনো শব্দ শুনিতে পাইলাম না। আমি প্রবল মৃত্যু স্রোত তুচ্ছ করিয়া সেই শব্দের দিকে লক্ষ্য করিয়া সাঁতরাইতে লাগিলাম। ইচ্ছা হইল চরম সাহসে ভর করিয়া আমার 30 বৎসর বয়সের প্রাণপণ শক্তি দিয়া আমার অসুরের মতো বলবান দুখানা হাত দিয়া সেই অবলম্বনহীন যুবক যুবতীকে জল হইতে টানিয়া তুলি, তীরের দিকে লইয়া যাই। এ চেষ্টায় যদি মরিতে হয়, তাহাতেও দুঃখ নাই। পৃথিবীতে কিসের আশায় বাঁচিয়া থাকিব? কিন্তু কাহাকেও খুঁজিয়া পাইলাম না। সেই অন্ধকার রাত্রে সেই উন্মত্ত উদ্দাম উচ্ছ্বসিত ভৈরবের মধ্যে প্রবল স্রোতের সঙ্গে যুদ্ধ করিয়া যতক্ষণ সাধ্য যুবক যুবতীর অনুসন্ধান করিলাম। কোথাও তাহাদের পাইলাম না। নদী তীরে কাশবন, সরবন, সৈকত পুলিনে পাগলের ন্যায় ছুটিয়া বেড়াইতে লাগিলাম। বৃথা চেষ্টা। তখন আমি ক্লান্ত শরীরে নদীর তীরে উঠিয়া তাহাদের কত অনুসন্ধান করিলাম। বায়ুর শব্দ কানে আসিয়া বাজিতে লাগিল। সমস্ত রাত্রি শুনিতে পাইলাম, মা, মা, মা কোথায়? মা, মা, মা কোথায়? নদী তরঙ্গ বায়ু তরঙ্গের সহিত মিলিয়া অন্ধকার প্রান্তর ধ্বনিত করিয়া কেবলই চিৎকার করিতেছে, মা,
মা, মা কোথায়? তাহার পর কতদিন চলিয়া গিয়াছে, তবুও যখনই আকাশে ঘন কৃষ্ণ মেঘের সঞ্চার হয়, তুমুল গর্জনে ঝড় বহিতে থাকে, তখন ভৈরবের সেই মহা প্রলয়ঙ্কর ভৈরব মূর্তি আমার মানস নয়নের সম্মুখে উপস্থিত হয়। তখনই যেন আমি শুনিতে পাই, কে যেন গগন পবন ভেদ করিয়া বলিতেছে, মা, মা, মা কোথায়? রাত্রি প্রভাত হইল। প্রভাতে খুঁজিতে খুঁজিতে দেখি আমাদের গ্রাম হইতে প্রায় 1/2 মাইল ভাটিতে চড়ার উপর মেয়েটিকে বুকের মধ্যে জড়াইয়া যুবক মরিয়া রহিয়াছে। প্রভাত রৌদ্র তাহাদের মুখে বিকীর্ণ হইতেছে। ঝটিকাশ্রান্ত ভৈরব তাহাদের পদতল দিয়া তরতর গতিতে ছুটিয়া চলিয়াছে। তাহাদের যুদ্ধশ্রান্ত মুখের উপর মৃত্যু নির্বিকার শান্তির ছায়া ফেলিয়া গিয়াছে। আমি তাহাদের কাছে বসিয়া চক্ষুর জলে বালুকা রাশি ভিজাইতে লাগিলাম। আমি দুটি প্রাণীর মৃত্যুর কারণ। আমি অন্যায় সাহস করিয়া সে রাত্রে পারে লইবার চেষ্টা না করিলে কি তাহারা মরিত? সেই দিন হইতে আমার কি হইয়াছে, এই ভৈরবের ধারে আমি সেই ধ্বনি শুনিতে পাইতাম, মা, মা, মা কোথায়? আমি মাছ ধরা নৌকা বহা ছাড়িয়া দিলাম। নৌকাখানা কুটিরখানা বিক্রয় করিয়া তীর্থযাত্রা করিলাম। কত তীর্থে ঘুরিলাম, মনের আক্ষেপ কিছুতেই ঘুচিল না। আপনার কাছে তারপর চাকরি লইয়াছি, কিন্তু সেই দারুণ রাত্রির কথা ভুলিতে পারিতেছি না। আজ এই বৈশাখের রাত্রে এ স্থানে আসিয়া নতুন করিয়া সে কথা মনে হইয়াছে। ওই শুনুন। রামকুমার সহসা নীরব হইল। লণ্ঠনের মধ্যে বাতিটা জ্বলিয়া জ্বলিয়া হঠাৎ ধপ করিয়া নিবিয়া গেল। অন্ধকারের মধ্যে রামকুমার নীরব। আমার মুখেও একটাও কথা নাই। স্কুল ঘরের একটা ভাঙা জানলার ভিতর দিয়া সেই মধ্যরাত্রের উদ্দাম বায়ু প্রবাহ শাঁ শাঁ করিয়া ঘরের মধ্যে প্রবেশ করিতেছিল। তাহার প্রত্যেক কম্পনে আমি শুনিতে লাগিলাম, মা, মা, মা কোথায়? মা, মা, মা কোথায়? সে রাত্রে আমার আর ভালো ঘুম হইল না। 2-1 বার তন্দ্রা ঘরে স্বপ্ন দেখিলাম। উন্মত্ত ভৈরব গর্জনে ছুটিয়া চলিয়াছে, আর তাহারই ঘূর্ণাবর্তের মধ্যে একটি যুবক তাহার ভগিনীকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া কণ্ঠাগত প্রাণের সমস্ত আবেগ ঢালিয়া বলিতেছে, মা, মা, মা কোথায়? চরাচরের সর্বত্র হইতে এই করুণ কণ্ঠের প্রতিধ্বনি উত্থিত হইতেছে। কেবল মানুষের সুখ দুঃখের চির উদাসিনী জড় পৃথিবী অন্ধ আবেগে আপনার গতিপথে আবর্তন করিতেছে।